হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে টলিউডের বেশ কিছু দুর্ধর্ষ আপডেট নিয়ে কথা বলবো, তো ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। প্রথমে যেটা নিয়ে কথা বলবো, সৃজিত মুখার্জি আরও একবার পুজোতে চমক নিয়ে আসছে। না, এটা কোনো ব্র্যান্ড, কোনো ফ্র্যাঞ্চাইজি মুভি না হলেও এটা একটা ভালো সাবজেক্ট নিয়ে মুভি। এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র, এটা আমরা জানি অনেক দিন ধরে সৃজিত মুখার্জির একটা ড্রিম প্রজেক্ট। সেই প্রজেক্টটা নন্দী মুভিজের সাথে তার ফার্স্ট টাইম কোলাবোরেশন হচ্ছে সৃজিত মুখার্জির। তো পুজোতে আসবে, যেটা ইন্টারেস্টিংলি পুজোতে আসবে। তো এক্ষেত্রে একটা হতাশারও ব্যাপার রয়েছে, সেটা আসছি। তার আগে বলি, দেখো এটার প্রি টিজার এসছে, ঠিক আছে? এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, এটা কিন্তু একটা প্রি টিজার এসছে। সেখানে দেখতে পাচ্ছি টোটা রয় চৌধুরীকে শরৎচন্দ্রের ভূমিকাতে, এবং নো ডাউট দারুণ লাগছে তাকে, ঠিক আছে? এআই দিয়ে করা হয়েছে ছোট্ট একটা প্রি টিজার, যেখানে টোটা রায়চৌধুরী এরমভাবে তাকাচ্ছেন, মানে আলাদা আলাদা লাগছে। বলছে দেখা হচ্ছে পুজোতে, এবং আবির চ্যাটার্জি এখানে রয়েছেন সব্যসাচী রূপে। সো টোটালি যে প্যাকেজটা হতে চলেছে, ব্লাস্টিং আসতে চলেছে, যখন ট্রেলার আসবে কিংবা বড় পর্দায় দেখবো, সেটা কিন্তু একটা ম্যাজিক ক্রিয়েট করবে। সৃজিত মুখার্জি এই ধরনের সাবজেক্টকে কিভাবে বানাতে পারে, তৈরি করতে পারে, তার ক্রিয়েটিভিটি কতটা রয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে? সো দেখার জন্য এক্সাইটেড। বাট যেটা দুঃখের বিষয়, যেটা আমাকে হতাশ করেছে, যেটাতে আমি কষ্ট পেয়েছি, যে নিউজটাতে আমি ক্ষুব্ধ হয়েছি, সেটা হচ্ছে ভাই কেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিদ্দার যে প্রজেক্টটা বারবার ডিলে হয়েছে রিলিজ ডেট। সবাই ভেবেছিল, জিৎ ফ্যান্সরা ভেবেছিল, আমি ভেবেছিলাম অন্তত পুজোতে আসবে, দেবদা ভার্সেস জিদ্দা ক্ল্যাশ করবে পুজোতে, ফাইনালি বিগেস্ট ক্ল্যাশ হবে যেটা। দেবদার দেশু সেভেন, দেব শুভশ্রী জুটি, এবং জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বেস্ট হতো কিনা পুজোতে। জিদ্দা তো বহু বছর হয়ে গেছে, সেই মধ্যযুগে না আদিম যুগে জিদ্দা কবে পুজোতে লাস্ট সিনেমা এনেছিল, রিলিজ করেছিল, আমি তো ভুলেই গিয়েছি। সুতরাং এই বছর একটা, এত বছর ওয়েট করার পরে জিদ্দা পুজোতে আসতে পারে, যেহেতু আগের বারে এলো না, মানে কিছুদিন আগে। তোমরা জানো যে ডেটটা কতবার চেঞ্জ হয়েছে, রিলিজ ডেটটা। সুতরাং জিদ্দার সাথে কেন বারবার এই জিনিসগুলো হয়, পলিটিক্সগুলো হয়, আমি জানি না। যাই হোক, এটা আমার হতাশার জায়গায় যে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, পথিকৃৎ বসুর পরিচালনায় অরিত্রদার স্ক্রিপ্ট রাইটারের ব্যাপার রয়েছে, সেই প্রজেক্টটা পুজোতে আসছে না। পুজোতে আসছে সৃজিত মুখার্জির, যেটা বললাম আর কি, ঠিক আছে? এবারে জিদ্দা স্টারডাম, জিদ্দা পুজোতে আসলে তার একটা অন্য ব্যাপার, উৎসবে পরিণত হয় জিদ্দার ছবি, সেটা আমরা জানি। বাট এইরকম কিছু বলার নেই, তোমরা বুঝতে পারছো আমার হতাশার জায়গাটা। সো জিদ্দার এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা নাকি 14ই আগস্ট আসছে, অর্থাৎ 15ই আগস্টে আবারও জিৎ ভার্সেস দেব ক্ল্যাশ ফাইনালি হবে, পুজোতে হবে না ওটা, ওটা চলে আসছে এগিয়ে। বাট দেবদার ব্যাড আসছে, বাইক অ্যাম্বুলেন্স দাদা, ঠিক আছে? ওটাও ওই রকম 15ই আগস্টের ওই জায়গাটাতে রিলিজ করবে, এবং জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ওই টাইমটাই রিলিজ করছে, অর্থাৎ ক্ল্যাশ হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে দুটোই কিন্তু একটা অন্য জনারের মুভি, এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বিপ্লবীদের নিয়ে ছবি, স্বাধীনতা সংগ্রামী রয়েছে, 15ই আগস্টের জায়গাটা ঠিক আছে, অ্যাডজাস্ট করে যাবে। খুব ভালো একটা কিন্তু ক্লাস দেবো। বাইক অ্যাম্বুলেন্স দাদাও কিন্তু সমাজকে সচেতন করার জন্য একটা সত্য ঘটনা অবলম্বনে একটা ছবি, খুব ভালো হবে। দুটো ছবির গল্পই কিন্তু খুব মজবুত একটা গল্প, খুব স্ট্রং গল্প। আহ, ভালো হবে আশা করছি ক্লাসটা। তো দেখা যাক কি হয়। দেশু সেভেনের শুটিং জোর কদমে শুট, অ্যাকশন সিনেমা শুট হচ্ছে আলিপুরে, তোমরা প্রত্যেকে জেনে গেছো ব্যাপারগুলো। দারুণ কিন্তু হবে। তো এবারে নেক্সট যেটা নিয়ে কথা বলবো, অভিমান, বুম্বাদার যে ছবিটা আসতে চলেছে অভিমান, 19শে জুন রিলিজ করছে। সেই অভিমান ছবির থার্ড সং, তৃতীয় গান কিন্তু আসতে চলেছে 5ই জুন। গানটার নাম হচ্ছে যেটা মোস্ট অ্যাওয়ার্ডিং সং, আমরা সবাই জানি, টিজারে দেখিয়েছিল, ঠিক আছে? ওই সংটা কিন্তু আসছে, আমরা এক্স্যাক্টলি গানটার নাম মনে পড়ছে না, বাট সে থার্ড সং কিন্তু আসছে, তোমরা দেখতে পাচ্ছ এই সংটাই কিন্তু আসছে, লেখাটা তোমরা দেখতে পাচ্ছ। সো যেটা নিয়ে লাস্ট কথা বলবো সেটা হচ্ছে সৌরভ পালোধির পরিচালনা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশানে, ঠিক আছে, বুম্বাদা নিবেদন করছে একটা ছবি, বুম্বাদা আনছেন। ছবিটার নাম অনেক দিন পর, যার জন্য বুম্বাদা
আগের দিন রাত্রিবেলা কিন্তু নিজেই পোস্টার মারতে শুরু করে দিয়েছিল পাঁচিলে। তোমরা প্রত্যেকে জানো বুম্বাদা একটা ফানি ভিডিও মানে একটা করা হয়েছে টলিউড অনলাইন থেকে, আনন্দবাজার থেকে, যেখানে বুম্বাদাকে জিজ্ঞেস করেছে বুম্বাদা হঠাৎ কেন করছে। বুম্বাদা বলছি যে আমি গরিব মানুষ, আমার অত টাকা পয়সা নেই প্রমোশন করে, একটা ছোটোখাটো ছবি বানিয়েছি, ভালো বাংলা ছবি, নিজেই নিজের ছবি প্রমোশন করছি, পাঁচিলে মারছি, দেওয়ালে মারছি। তো এটা তো করার কিছু নেই, তাই না? হতেই পারে, এটা নিজের ছবির প্রমোশন নিজেই করছি, লোক লাগিয়ে কেন করবো, বেশি টাকা খরচা হয়ে যাবে, বাজেট বেড়ে যেতে পারে। তো যাই হোক, সেই ছবির পোস্টার এসছে, দারুণ লাগছে। এবং এই ছবিটা কিন্তু তোমাদের বলে রাখি অনেক তোমার মানে একদম মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজের একটা কিন্তু গল্প বলবো, সাধারণ খুব সাধারণ মানুষদের কিন্তু গল্প বলবে এই ছবিটা। এই ছবিতে হয়তো কোনো আহ, বিশাল বড় বড় সুপারস্টার মেগাস্টার থাকবে না, বাট হ্যাঁ এই ছবিটা একদম মাটির গন্ধ থাকবে। এই ছবিটা দুর্ধর্ষ একটা গল্প নিয়ে কিন্তু এই ছবিটা হবে বলেই আমার বিশ্বাস, যেটুকুনি যা খবর পেয়েছি। চিত্রাঙ্গদা থাকছেন এই ছবিতে, তোমরা তার কাজ বলিউডেও প্রচুর দেখে ফেলেছো। তো লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম, অনেক দিন পর ছবির নাম, ঠিক আছে? এটা খুব ভালো হয়, পোস্টারটাও খুব সুন্দর হয়েছে। একটা বনেদি বাড়ি রয়েছে অনেক দিনের পুরনো, এবং সেখান থেকে উইন্ডো থেকে দরজা থেকে দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়ে সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছে প্রেম করতে করতে, ডাক পিয়ন রয়েছে, মানে খুব সুন্দর একটা কিন্তু ক্রিয়েটিভিটি আমরা দেখতে পেয়েছি পোস্টারটার মধ্যে। তো বুম্বাদা এই ছবিতে অভিনেতা হিসেবে থাকবেন কিনা জানি না, বাট হ্যাঁ বুম্বাদা এই ছবির প্রযোজক হিসাবে কাজ করছেন এনআইডিএস প্রোডাকশন থেকে, ঠিক আছে? বুম্বাদার প্রোডাকশন হাউস যেটা, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো এই আপডেটগুলো তোমাদের দেওয়ার ছিল, তো দিলাম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা কোন ছবিটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড রয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলটা নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।